আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন আপনারা সবাই? প্রতিদিনকার মতো আজকেও আমি আপনাদের জন্য খুবই সুন্দর একটি ডিজাইন শেয়ার করতে চলেছি। এখানে আমি অরবিট ভয়েল কাপড়ের ওপর সুন্দর একটা ডিজাইন আর্ট করে নিয়েছি। এই ডিজাইনটা আপনারা সুন্দর করে কামিজের মাঝখানে, ওড়নার মাঝখানে, বেবি ফ্রকের বুকে কিংবা মাঝখানে, নকশি কাঁথায়, নকশি চাদরে, যে কোনো কিছুতে সুন্দরভাবে এই ডিজাইনটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। ডিজাইনটা কিন্তু অনেক সুন্দরভাবে আমি আর্ট করে নেওয়ার ট্রাই করেছি, জানি না আপনাদের কেমন লাগবে। এখানে আমি আর্ট করার জন্য সুন্দর একটি জেল পেন ব্যবহার করেছি এবং এই কাপড়টা হচ্ছে অরবিট ভয়েল কাপড়, যেটা আমার কাছ থেকে 80 টাকা করে গজ হিসেবে নিয়েছে। এই ধরনের ডিজাইনে সাধারণত ডিএমসি সুতা দিয়ে আমি কাজগুলো করে থাকি, সেই জন্য আমি আপনাদের ডিএমসি সুতা দিয়ে কাজটা করে দেখাচ্ছি। ফার্স্টে আমি এইখানে লাকনো স্টিচ দিচ্ছি। এইটা হচ্ছে ডিএমসি সুতা, এটা হচ্ছে লাইট প্যারট কালারের সুতাটা নিয়েছি। এই কালারের সুতাটা কিন্তু এই সাদা কালারের উপরে খুবই সুন্দর মানায়, সেই জন্য আমি চিন্তা করলাম এই কালারের সুতা দিয়ে আমি এই লাকনো স্টিচটা করে নিই। এই স্টিচটা আমার সম্পূর্ণ কমপ্লিট করা হয়ে যাচ্ছে। এরপরে চলে যাব আমি নিচে যে সুন্দর করে একটু কড়ির মতো করে আর্ট করে নিয়েছি, সেইখানে আমি সুন্দর করে একটা ব্যাক স্টিচ দিচ্ছি এবং এইখানে আমি ফ্রেঞ্চ নট সেলাইটা দিয়ে সুন্দর করে এটা সেলাই করে নিচ্ছি আমি। তো দেখতে দেখতে আমার এই কাজটুকু কমপ্লিট হয়ে গেছে। ফ্রেঞ্চ নট সেলাইটা যদি এইভাবে দেন আপনার, তাহলে কিন্তু সুন্দর লাগবে। এখানে 3 তার সুতা নিয়েছি, 3 তার সুতা দিয়ে সুন্দর করে আমি এই মাঝখানে যেই ফুলের মতো করে বিন্দু বিন্দু করে আর্ট করে নিয়েছিলাম, সেখানেও আমি ফ্রেঞ্চ নট সেলাইটা দিচ্ছি। এখানে আমি দুটো প্যাচ দিয়ে মাঝখানে ফ্রেঞ্চ নটটা করে নিচ্ছি এবং সাইডে যেগুলো আছে সেখানে আমি একটা প্যাচ দিয়ে সুন্দর করে ফ্রেঞ্চ নট সেলাইটা দিয়ে এই ভিতরে ফুলটুকু কমপ্লিট করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন, এভাবে সুন্দর করে নিলে আপনাদের ফ্রেঞ্চ নট সেলাইটাও কিন্তু কিরকম সুন্দর হবে। তো এখানে আমার ফ্রেঞ্চ নট সেলাইটা দিয়ে ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি চলে যাব সাইডে যে ছোট ছোট পাতাগুলো আমি আর্ট করে নিয়েছিলাম, সেখানে ফিশবন স্টিচ দিয়ে একটি কমলা কালারের সুতা আমি এখানে চুজ করে নিয়েছি এইখানে সেলাইটা দেওয়ার জন্য। এই দুটো কালারের সাথে কিন্তু এই সাদার উপরে খুবই সুন্দর মানায়, সেই জন্য কমলা আর টিয়া কালারের সুতাটা আমি এখানে দিয়ে নিচ্ছি। পাতাগুলো যেহেতু চিকন চিকন করে আর্ট করেছি, সেই জন্য অল্প কিছু স্টিচ দিলেই কিন্তু পাতাটা ভরাট হয়ে যাচ্ছে। এভাবে আপনারা ছোট করে পাতাগুলো আর্ট করে নেবেন, তাহলে কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগবে। যেহেতু ডিজাইনটা ছোটোর ভিতরে করেছি, সেজন্য পাতাগুলো ছোটভাবে আমি আর্ট করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই ডিজাইনটা এক এক করে কমপ্লিট করে ফেলতেছি স্টেপ বাই স্টেপ। আপনারা যদি এভাবে কাজ করেন, তাহলে আপনাদের ডিজাইনগুলো কিন্তু এভাবে সুন্দর করে খুবই অল্প সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ছোট বাবুদের ফতুয়ায় কিংবা ছোট বাবুদের ফ্রকে কিন্তু এই ধরনের ডিজাইনগুলো খুবই সুন্দর লাগে দেখতে। আপনারা করে দেখতে পারেন, এই ডিজাইনগুলো কিন্তু ভালো লাগবে দেখতে। আমিও চেষ্টা করব যে এরকম ডিজাইনের উপরে ছোট একটা ফ্রক আপনাদের করে দেখানোর জন্য। যেহেতু আমি একই ডিজাইন বারবার রিপিট করি না, সেই জন্যই সেম কিছু মিল রেখে আমি আর একটা ডিজাইন আপনাদের ক্রিয়েট করে দেখাবো। যদি আমার পেজটিকে ভালো লেগে থাকে কিংবা আমার পেজটির ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মাঝে। এরকম আমি সুন্দর করে একটি সাইডে ফ্লাওয়ার আর্ট করে নিয়েছিলাম, সেই ফ্লাওয়ারে আমি সুন্দর করে লেজি ডেজি স্টিচটা দিয়ে নিচ্ছি। এই লেজি ডেজি স্টিচটা দিয়ে আমি সুন্দর করে ফ্লাওয়ারটা কমপ্লিট করে নেব। এখানে আমি 3 তার সুতা নিয়েছি এবং এখানে যে ছোট ছোট কড়িগুলো আমি আর্ট করে নিয়েছি, সেখানে আমি হলুদ কালারের সুতা দিয়ে লেজি ডেজি স্টিচটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কথা বলতে বলতে সেলাইটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে এই সেলাইটা দেওয়ার পরে আমি চলে যাব এর মাঝে এই ছোট গোলটা ভরাট করার জন্য। এখানে আমি ফ্রেঞ্চ নট সেলাইটা দিয়ে সুন্দর করে কমপ্লিট করে নেব। এখানে আমি 3টা ফ্রেঞ্চ নট সেলাইটা দিয়ে নেব, 3টা দিলেই বেশি ভালো লাগবে। এখানে আমি 2বার পেজ দিয়ে সুন্দর করে এই ফ্রেঞ্চ নট সেলাইটা করে নিচ্ছি সেম সুতা দিয়ে। সাদার উপর যেহেতু সবগুলো সুতাই অনেক ভালো লাগে, সেহেতু আমি এখানে যে সুতাটাই দিচ্ছি সেটাই অনেক সুন্দরভাবে ফুটে উঠতেছে। এবং হলুদ সুতাটা এত এত সুন্দর যে যে কোনো কিছুর উপর কিন্তু হলুদ কালারের সুতাটা অনেক সুন্দর মানায়। তো এখানে কথা বলতে বলতে উপরে যে পাতাগুলো ছিল সেটাও আমি কমপ্লিট করে নিচ্ছি। এখানে আমি ছোট একটা কড়ির মতো আর্ট করে নিয়েছিলাম, ছোট একটা পাতা। পাতাতে অল্প কিছু পিসবন স্টিচ দিলেই পাতাটা ভরে যাবে, যেহেতু আমি অনেক ছোট করে পাতাগুলো আর্ট করে নিয়েছি। পাতাটা হওয়ার পরে এই সাইডে এই যে ছোট ছোট করে যেই কড়িগুলো আর্ট করে নিয়েছিলাম আমি, সেখানে আমি ফ্রেঞ্চ নট সেলাইটাই দিচ্ছি, দিয়ে দুটো প্যাচ দিয়ে সুন্দর করে এটা কমপ্লিট করে নিচ্ছি 2 তার সুতা দিয়ে। কথা বলতে বলতে আমার এই সেলাইটাও হয়ে যাচ্ছে। এখানে দেখুন তো
একই সেম কালারের ফুল এবং সেম কালারের পাতা দিয়ে করলে কত সুন্দর লাগতেছে ডিজাইনটা। ওই ডিজাইনটা কমপ্লিট করার পরে আমি চলে যাচ্ছি নিচে, যে ছোট করে পাতার যে ঝাড়টা আর্ট করে নিয়েছিলাম দুই সাইড দিয়ে, সেই একটা পাতা আমি সেলাই করে দেখাচ্ছি। এখানে আমি ফিশবান স্টিচ দিয়ে সুন্দর করে এই পাতাগুলো এমব্রয়ডারি করে নিচ্ছি। দেখতে দেখতে ওই সবুজ কালারের সুতা বা টিয়া কালারের সুতা দিয়ে কিন্তু এই সেলাইটা আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। এভাবে সুন্দর করে আপনারা সেলাই করে নিতে পারবেন আপনার পছন্দের ড্রেসটিতে। হাতের কাজের ডিজাইন শুধু জামাটাকেই সুন্দর করে না, আপনার ঘরের যে কোনো আসবাবপত্র তেও কিন্তু হাতের কাজের কোনো জিনিস করে দিলে অনেক সুন্দর লাগবে দেখতে। সো আপনারা একটু এরকম একটা ডিজাইন কিন্তু কলমেটেও করে নিতে পারবেন, করলে কিন্তু অনেক সুন্দর লাগবে দেখতে। তো আমার এখানের পাতাগুলো কমপ্লিট করা হয়ে গেছে। তারপরে যে ডালটা ছিল সেখানে আমি সুন্দর করে কাঁথা কাপড়টা দিয়ে দিয়েছি। আমি এখানে ব্যাক স্টিচ দিইনি, কাঁথা কাপড়টা দিয়ে সুন্দর করে কমপ্লিট করে নিয়েছি। একটু পাতলার ভিতরে রাখতে চেয়েছি যেহেতু আমি ডিজাইনটা, সেহেতু এখানে কাঁথা স্টিচটাই দিয়ে নিয়েছি। কথা বলার মাঝে আমার ওটা শেষ হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি, এখানে যে পাতাগুলো আর্ট করে নিয়েছিলাম সুন্দর কিছু ভরাট দিয়ে আমি এই পাতাটা এমব্রয়ডারি করে নেব। তো যাদের আমার ভিডিওটা পছন্দ হয়েছে তারা অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন, এবং যারা আমার পেজ থেকে দেখছেন অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন, যারা আমার চ্যানেল থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।